একই ধরনের সুজি খেতে ভালো না লাগলে সুজিটাকে একটু অন্যরকমভাবে বানিয়ে নিতে পারেন। আজকে আমি তৈরি করব ডিম সুজির বরফি। আর এই ডিম সুজির বরফিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ, কম সময় তৈরি করে নেওয়া যায়। ডিম সুজির বরফিটা তৈরি করার জন্য গ্যাসে আমি প্রথমে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে 4 চামচের মতো ঘি দেওয়া আছে। এখন ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ সুজি। আর এটা মিহিদানা সুজি আছে। সুজিটাকে প্রথমে ঘিয়ের মধ্যে একটু ভাজা করে নেব। সুজিটা এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে, রেখে একটু নাড়াচাড়া করে সুজিটাকে ভাজা করে নেব। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সুজিটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সুজিতে কোনো কালার আসবে না, কিন্তু এটা ভাজা হয়ে যাবে, একটু ঝুরঝুরে করে ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে সুজিটা কালার এসে যাবে, লালচে রং হয়ে যাবে। সেই জন্য এটাকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভেজে নিতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বোলের মধ্যে 3টে ডিম আমি ভেঙে রেখে দিয়েছিলাম। 3টে ডিমকে প্রথমে ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিম 3টেকে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আর এখানে আমি হাফ লিটার দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, মানে 500 ml দুধ। এখন এই দুধটাকে কিছুটা করে দিয়ে ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। পুরো দুধটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই যে সুজিটাকে আমি ভেজে রেখেছিলাম, এখন গ্যাসের ফ্লেমটা অফ করা আছে। এর মধ্যে এই দুধটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এখন গ্যাসটা কিন্তু জ্বালানো যাবে না, গ্যাসের ফ্লেমটা অফ রেখেই প্রথমে এই সুজির সঙ্গে দুধ ডিমের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ নিয়েছিলাম সুজি চায়ের কাপে, আপনার চাইলে কম করেও দিতে পারেন। কম পরিমাণে সুজির পরিমাণটা কম দিলে খেতে কিন্তু এই মিষ্টিটা খুবই ভালো লাগে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে প্রথমে সুজিটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিলাম মিল্ক পাউডার চায়ের কাপে হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ এলাচের গুঁড়ো। এটা চিনির সঙ্গে এলাচের গুঁড়োটাকে গুঁড়ো করে নেওয়া ছিল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে আমি নিচেতে রেখে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখা আছে, রেখে আস্তে আস্তে প্রথমে এটাকে জাল করতে হবে। আস্তে আস্তে এটা জাল করতে করতে ঘন হয়ে আসবে সুজিটা। আর এটা আস্তে আস্তে কিছুটা ঘন হয়ে যাওয়ার পরে তখন এটা ডোয়ের মতন পরিণত হবে। যখন এটা ডোয়ের মতন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এটাকে বসিয়ে দিলে কিন্তু এটাকে করা যাবে না, অনবরত এটাকে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলায় লেগে যেতে পারে। অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা যখন দুধটা একটু শুকিয়ে ঘন হয়ে আসবে তখন সুজিটা আর একটু এটা ডোর মতো হয়ে যাবে। এভাবে নেড়ে নেড়ে এটাকে আরও খানিকক্ষণ আমি শুকনো করে নেব। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এখানে একটা থালার মধ্যে আমি কিছুটা ঘি আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম, আর এই থালার মধ্যে এবার সুজির মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখন একটা প্যাচুলার সাহায্যে একটু সমান করে দেব। পুরোটা আমি ভালো করে লাগিয়ে সমান করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে কেটে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর এটা শক্ত হয়ে যাবে আর পুরো সেট হয়ে যাবে। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। ছোটো বড়ো সেটা আপনাদের পছন্দ মতো যখন কাটবেন পিস করে করে কেটে নিতে হবে। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সুজির এই বরফিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর এটা বানিয়ে রেখেও দেওয়া যায় অনেক দিন অবধি ফ্রিজে। আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।